হ্যাঁ কথা কি পালন করে নাই? চেয়ারম্যান সাহেব আমার লেউরার কথা পালন করছে না? হ্যাঁ এবারে নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছে জাতীয় চামচা। এসিপি স্যার আপনি পুরো বাড়ি তন্ন করে খুঁজেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পাক করে খুঁজেন না। তাইলে চল সবার আগে রান্না করে খুঁজি গায়ে। তো কি মার কাছে আমারে, বাঘ না সিংহ? চেয়ারম্যান সাহেব কুত্তা মার খা। আপনার স্বভাব চরিত্রের লগে মিল আছে তো আছে। চেয়ারম্যান সাহেব ওর পর ধরলে আমি কেমনে বুঝবো? আমারটাও ধরেন। আরে যে বড় দেখে একটা কাঁচা মরিচ আনছি, ঠিক আছে? এটা আপনি হোগা দেয় চার চারা ঢুকে যাবো। জন শ্বশুর বাড়ি ধরে নিয়ে বাড়ি দিব দুইটা পিছনে, তখন ঠিকই বুঝবা কি করছো এই জীবনে। ধর আরে থাক, আপনারা আমার অন বুঝান লাগবো না। এবারে ভোট আমি একজন যোগ্য আর শিক্ষিত মানুষটাই দিমু। বলবে এবার আমার কাছে, জিতবে এবার রহিম চাচা। কি মজা, বুড়া বয়সে আরেকটা বিয়া। এইসব ডেঞ্জারাস বাদ দিয়ে কত সকাল লাগা দোষী বাসায় ডলেট নাই, এর লেগে জঙ্গলে রাখতে আইসো। অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আইছে কানকাটা রমজানের কাছে। ওরে কনাই তো ইশারাও বুঝবে না। আরে শুটার কানা গুলি কর। চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট এমপিতে হিট করতে আছে। ফোকাস না গা। তাহলে ভোটের প্রচারণা কেমন চলতেছে? বস আঙ্গ প্রত্যেকটা পোলাপান অনেক সুন্দরভাবে কাজকর্ম করতেছে। তাইলে আমাকে ভোটে জেতার সম্ভাবনা কেমন? অনেক ভালো, একদমই না। যাই হোক, হাল ছাড়া যাইব না। এমপি নির্বাচনে তো মাহিয়া পায়ে দাঁড়াইছিল, প্রথমে কোনো সাপোর্ট পায় না, পরে তো কাপাইয়া দিছে। কিন্তু বস আপনি তো মাহিয়াপা না। মাহিয়া পার আমার মধ্যে পার্থক্য কি? মাহিয়াপা তো বিরোধ করে, আপনি তো ওই বিরোধ নষ্টামি করেন। আরে এইগুলা কইতো না, জনগণ আমার এই গত 5 বছরে আমার কাজ দেখছে না। জনগণ তাদের কাম দেখে তো আপনার ভোট দিব না। পদ্মা সেতু এতগুলো পিলার নাই, যতগুলো টাকা আপনি গরিব মানুষের টাকা মাইরে আপনার বাইক থেকে আসছেন। আরে এইটা পাবলিক প্লেস, এত জোরে কইস না, জনগণ হুইনা লাইব। খালি একবার এমপিটা হইতে দে, যত জনগণের টাকা আছে সব মাইরা তোর বাড়ির বিল্ডিং এ কাজ ধরমু। ফোকাস না গা। বস একটা শুভ খবর আছে। কি খবর? প্রচারণা তো সবই কমপ্লিট। তোরা প্রচারণা করতে গেছিলি নাকি টিকটক? 15 সেকেন্ডে তোকে কাম শেষ। প্রচারণা কিন্তু এবার কড়া কইরা করতে হবে, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডাইরেক্ট এমপিতে হিট করতে আছে। ফোকাস না গা। চেয়ারম্যান সাহেব আপনার প্রচারণের জন্য আমরা স্পেশাল 2 লাইন স্লোগান লিখছি। কি শুনি? আমাদের চেয়ারম্যান সাহেব করে বাট পারি। তাই আমাদের চেয়ারম্যান সাহেবকে ভোট দিয়ে এমপি বানিয়ে দিন তাড়াতাড়ি। ওরা তো প্রচারণা করতে মাঠে নামে না, আমার ফোন মারতে মাঠে নামছে। আরে বাবা, এমপি ডে একটা বার হইতে দে, তারপরে তো করে খুইলা দেমনে তোকে মন মতন মারিস। আচ্ছা এত কথা, পাড়ায় মাটিতে প্রচারণা তোরা পুরো এলাকায় কাঁপাইয়া দে। আচ্ছা যাও চালাই যাও। পোলাপান গুলো আর যাই হোক কামের আছে।
ফকাস না কে হ এলান চাচা লিগার মারা টাকা কমা মানে বাইসারা হুন তো একটা কথা 5 বছর পর তো নির্বাচন আয়া বললো, হ্যাঁ এই এমপি নির্বাচনে কে জিতবো তো কি মনে হয়? চাচা আমি তো রহিম চাচারই দিমু। কিরে বাইসা তুই কারে দিবি? আমিও তো রহিম চাচারই দিমু। সবাই দি রহিম চাচারে দিতে চায়। রহিম চাচা কেডা? মালদা কি করানি দেয় তো আমার একটু। রহিম চাচারে ভোট দিমু। বুঝছিস বাদিয়া, আমিও রহিম চাচারে দিমু ভোট। আসসালামু চাচা। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রহমত দেব। বাতিজারা ভালো আছো নি? মাথাটা একেবারে বাতিজা ভালো আছো? হ চাচা ভালো আছি। চাচা আঙ্গো চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে হারাইছে, আপনি মূল্যবান ভোটটা হেরাই দিন। তোমার চেয়ারম্যান সাহেব এই 5 বছরে কোন লেবরার কাজটা করছে যে তোমার চেয়ারম্যান সাহেবরে আমার ভোটটা দেওয়া লাগবো? কি করে নাই 5 বছরে আঙ্গো চেয়ারম্যান সাহেব? করে নাই কেন চেয়ারম্যান সাহেব? 5 বছরে 50টা মার্ডার, 15টা রেপ, আর কত জনে খাই দিয়েছে ওটা কোনো হিসাবই নাই গা। আর বেটা ঠিক আছে আঙ্গো চেয়ারম্যান সাহেব কি কাম করছে এগুলা কো? এখন চেয়ারম্যান সাহেব 5 তলা হয়ে গেল। ঢাকা শহরে 3টা বাড়ি আছে, কুমিল্লা আছে 4টা বাড়ি, বরিশাল আছে 3টা বাড়ি, শরীয়তপুর আছে 4টা বাড়ি। বাংলাদেশে একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেকটা জেলায় 5 তলা করে 3টা বাড়ি আছে। চেয়ারম্যান সাহেব আঙ্গোর কথা দিছে যে যদি এমপি হইতে পারে এবার প্রত্যেকটা জেলায় আঙ্গো একটা করে বাড়ি দিব 5 তলা। তোমার চেয়ারম্যান তো চেয়ারম্যান হওয়ার আগেও গ্রামবাসীকে কথা দিছিল, কথা রাখলো কই? হ্যাঁ এর কথা কি পালন করে নাই? তোমার চেয়ারম্যান সাহেব আমার লেবরার কথা পালন করছে না? হ্যাঁ, চেয়ারম্যান হওয়ার আগে কইছিল যে এই গ্রামবাসী গো কোনো মানে দুঃখ থাকবো না, কোনো অভাব থাকবো না। কই তোমার চেয়ারম্যানের কথা কই? তোমার চেয়ারম্যান সাহেব কথা দিছিল যে এলাকায় কোনো গরিব থাকবো না, কিন্তু হয়তো দেই সব গরিব মেয়েরা লাইছে, এটা তো আমরা আগে বুঝিনি। চেয়ারম্যান সাহেব কথা দিছিল চেয়ারম্যান হওয়ার আগে যে আমি যদি চেয়ারম্যান হইতে পারি তাহলে সবার ঘর আলোকিত করে দিম, আলোতে বইরা দিমু। এখন যে চেয়ারম্যান হওয়ার পর যে সবার ঘরের চাল খুঁড়া লাগছে, এটা তো আমরা আগে বুঝিনি। কেন হ্যার কথা কি পালন করে নাই? আমার লেবরার কথা পালন করছে না? হ্যাঁ, আসলে ওই সময় আমরা ভুল করছি, এক ভুল আমরা বারবার করতে চাই না। এই চেয়ারম্যান পরবর্তীতে এমপি হোক এটা আমরা চাই না। তোরা যদি এরপর থেকে যদি নির্বাচনের জন্য কোনো কিছু নিয়ে আসোস তাহলে তো ঠেলা মেরে তো খেলা শেষ করে দিবি। জাহাঙ্গীর, ভোটটা কিন্তু এবার আমারই দিও। চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি হিট করতে আসি। এমনি সময় তারা আমাকে চাইবেন না, আইবেন তো খালি ভোটের সময়। কি কও তুমি এইগুলা জাহাঙ্গীর? গত 1 মাস আগেও না আমি তোমার বাসায় গেলাম। ওই আতাইছেন আমার বড় ভাবে 40 খাইতে, 3 দিনে খাওয়ানো তো ছাদ দেননি আপনি। আমার বাড়িতে তো গিফট দেওয়া লাগে না, আইসেন তো খালি ইচ্ছা মতন হান দিতে। বিয়ার দাঁত দিলাম, আমার পোলা টুনটুনি কারণে দাঁত দিলাম, হ্যাঁ তো আপনি গিফট দেওয়ার দরে আহেনি নাই। কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বর আক্রান্ত ছিলাম, ফল দেখতে এমন লাগবো দেখে আপনি দেখতে আহেন নাই। অনেছেন বোঝাইতে জাহাঙ্গীর, দেহা নিয়ে যদি এত সমস্যা হয় তাইলে খালি এবার আমার এমপি হইতে দে। আমি তোর পুরা বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দেবো, তোর প্রত্যেকটা রুমে আমি ক্যামেরা লাগাই দেবো, তোর ওয়াশরুমে আমি ক্যামেরা লাগাই দেবো। তোরে দেখমু, শুদ্ধ তোর বউরে দেখমু, আমি বাসায় হুইয়া দেখমু, বইয়া দেখমু, দেহার কোনো তুইটি রাখমু না। থাক, আপনারা আমার অন বুঝান লাগবো না। এবারে ভোট আমি একজন যোগ্য আর শিক্ষিত মানুষটাই দিমু। কেন আমারে দেখে কি তো শিক্ষা তো মনে হয় না? না, অনার্সের থেকেও 2 ক্লাস উপরের এসিসি পাস আমি। তাহলে আপনি এসএসসির ফুল মিনিংটা কোন দি? ওর ভোটের আশাটা বাদ দে, চল আমরা অন্য কোথাও যাই, ভোট চাই গা, ভাগি গে হেনতে। চেয়ারম্যান সাহেব, এবার ভোটের অবস্থা তুমি একটা ভালো দেখি না। কেন? কেউ তো আপনার ভোট দিবার চায় না। তাইলে একটা কাজ করতে হইব, এই গত 5 বছর জাগর আমি টেস্ট মারছি না, তাগর একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা তো কখনই আমারে ভোট দেবো না। তাহলে তো এলাকায় কোনো ভোটারই বিস্তার পাওয়া যাবো না। সবাই টেস্ট মাইরে হালাইছি। চেয়ারম্যান সাহেব, দেখুন একটাই উপায়, এই 5 বছরে জাগো টেস্ট মারছেন, সবাই একটা লিস্ট করেন, লিস্ট কইরা তোর বাইতে যাই হাতে পায়ে ধরে মাপটা। হপ, যদি পাই ধরা লাগে তাইলে 5 বছরের চেয়ারম্যান থাকা অবস্থা আমি কি করলাম? উল্টা পাল্টা নিয়ম বানাইছেন, হুন্ডা 20 গতিতে চলতে, এটা কোন যুক্তিতে আছে? আরে হুন্ডা তো 20 গতিতেই চলবো, বেশি জোরে চললে অ্যাক্সিডেন্ট করবো না। এটা হুন্ডা, এটা ঠেলা গাড়ি না যে বেশি গতিতে চলে অ্যাক্সিডেন্ট করবো। আর চালক হইতে হবে ভালো, আর চালক যদি আপনার মতো হয় তাহলে অ্যাক্সিডেন্ট হইবই। আর বিয়া করে বাসায় গাড়ি আনছেন আপনি, কষ্ট করে চালাইতে হয় আমার। হপ, জনগণের কোনো ভোটই লাগবে না আমার। গত 5 বছর চেয়ারম্যান থাকা অবস্থায় যে ব্ল্যাক মানি কামাইছি আমি, ওইগুলো সব কেন্দ্রে ঢাইলা দেবো। তারপর এবার এমপিও থেকে আমার কেউ ঠেকাইতে পারবো না।
চুষে চুষে খাও। হ্যালো, চেয়ারম্যান সাহেব আপনার বাসায় সেইটি রেড পড়ছে, সেইটি পুরো গেরাও আপনার বাড়ি ধরে রাখছে। কি আমি পুরো বরবাদ হয়ে গেলাম। গত এই 5 বছরে চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় জড়ো করে টেস্ট মারতে মারতে আমি যে ব্ল্যাক মানি আর কালো টাকা কামাইছি সব শেষ হয়ে গেল। কেন হইলো এটার মারলো, কেন হইলো? ওরে আমারে কেউ ধর, আমি টাকার দুঃখে অজ্ঞান হয়ে গেছে, আমার মাথায় একটু পানি ঢাল। তুই বস টাকা, তুই ভাবি কি আমার মরার পরে? বাবা বাবা তুই যা যাইয়া দেখ কিছু করা যায় কি না। যা যা। এসিবি স্যার, আইলাম রাস্তা দিয়া, বাইরে এলাম টয়লেট দিয়া, বিষয়টা বুঝা পারলাম না। অভিজিৎ, এটা এম এস রমজানের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। দাঁড়ান আপনারা চেয়ারম্যানের বাড়িতে কি করতে আইছেন? গর্ত থেকে সূত্র বাইর করে সবাই দেয় শাস্তি, গুনি না কোনো ভিআইপি, তাই পাবলিক আম করে ছোট্ট করে একটা নাম দিছে অভিজিৎ। অনেকক্ষণ যাবত আমি একটা বাজে গন্ধ পাইতেছি। আরে স্যার, এইমাত্র আমরা টয়লেট থেকে বেরোইছি, তাই টয়লেটের গু আমাদের পায়ে ভরে রইছে, এটা লেগে গন্ধ করতেছে। হাগুর লগে লাগে আমি এই বাসায় ব্ল্যাক মানির গন্ধ পাইতেছি। নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে। এসিপি স্যার এর পাশে ব্ল্যাক মানে কি পাশে কোনো কালো টাকাও নাই গা। ব্ল্যাক মানি আর কালো টাকা কি আলাদা আলাদা জিনিস? হইতেও পারে। তারপর আমার বিশ্বাস হয় না, আমি এই পুরো বাড়িটাই তল্লাশি নিতে চাই। এসিপি স্যার আপনি পুরো বাড়ি তন্ন করে খুঁজেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পাক করে খুঁজেন না। তাইলে চল সবাই আগে রান্না করে খুঁজি গায়। এসিবি স্যার, অভিজিৎ স্যার পড়ে গিয়েছি। মাঙ্গির নাতি চালো ওর, তা নইলে ঢুকাই দে, ফুটাই দুম। এই মাসের তোমার স্যালারি বাদ। স্যালারি কথা হুইনার ভিতরে দাঁড়াইও গেছে। চালু আয়। এসিপি স্যার কিছু নাই তো? এসিবি স্যার কিছু নাই তো? হুৎ। আমি পাইছি। হুৎ। চাপ, কামের সময় কাম করে না, এখন আইসে আতাইতে। ধর এইটা, এই যে সমস্ত টাকা দেখছোস। এসিপি স্যার আপনি পাক করে ছোট ব্যাগে টাকা পাইছেন, কিন্তু সিন নিচে একটা বড় ব্যাগ আছে, ওর আপনি কোনো টাকাই নেই, বিশ্বাস করেন। যদি বড় ব্যাগে টাকা পাই তাহলে কিন্তু তোর ঠেলা দিয়ে খেলা শেষ করে দিম। চল আগে ওই জায়গায় যাই। এই যে পাইছি টাকার ব্যাগ, অরে সবার আগে ধইরা নিয়ে চল, তাইলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানি সন্ধান আমরা পামু। ধরু স্যার আপনি কানানি, আপনি চশমা খোলেন, আপনি কালো মানি কই দেন, এটা তো সব বুলু মানি। ও চশমা কই পাইলো? তোর শ্বশুর বাড়ি ধইরা নিয়ে যদি বাড়িতে দুইটা পিছনে, তাইলে ঠিকই বুঝবা ব্ল্যাক মানে কি জিনিস এই জীবনে। অরে সবার আগে ধইরা নিয়ে চল। আয় হুমুন্দির নাতি। এই এটা এমনি, আর ওইটা হলো এই যে এমনি। তো কালামানি আর কালা বসে আছে, সব সেটি ঘেরাও দল লয়ে গেছে গা। আর আপনার লগে যে পাইরুট আছে না, ওই পাইরুটা লয়ে গেছে গা। নাকের দুইটা ফুটা, মুখের একটা ফুটা, এই কথা শোনার আগে হাটের একটা ফুটা, এই কথা এখন শোনার পরে হাটে আর একটা ফুটা, শরীরে খালি ফুটা বাড়তি আছে। হাট 3টা ছিল, হাটের 2টা মিলে এখন সব মিলা 5টা ফুট হয়ে গেল। চেয়ারম্যান সাহেব আপনি তো আরেকটা ফোটার কথা ভুলেই গেছেন। আর একটা ফুটা, ওইটা আবার কনে? ভাবছিলাম এইবার টাকার বস্তা ফালাইয়া দুর্নীতি ভাবে এবার এমপি নির্বাচনে পাস করুম। আপনার যা তাইলে সবার পায়ে দৌড়া দৌড়া মাপ চাইতে হইব, কিন্তু আপনি তো সবাই পাও ধরতে পারেন না। এমনি ধরলে হইব? চেয়ারম্যান সাহেব, ওর পদ ধরলে আমি কেমনে বুঝবো? আমারটাও ধরেন। হইব? না চেয়ারম্যান সাহেব, ওইতাছে না, একটু ভালো মতন ধরেন। এমনি ধরলে হইব? ওইতাছে না তো চেয়ারম্যান সাহেব, পাও ধরলে হইব, লগে জুতারও পরিষ্কার করে দিতে হইব।
চলবো হইব? ও চেয়ারম্যান সাহেব জুতা একবারে পরিষ্কার হয়ে গেছে। তুই তো আমার দিয়ে সুযোগে জুতা পরিষ্কার করাই নিলি রে। আর না চেয়ারম্যান সাহেব, আপনারা দেখাইলাম এমনি করে যদি কাজ কাম করেন তাহলে এবার আপনার এমপি কনফার্ম। আজকে তো আমাকে মার্কা দেওয়ার কথা, তাড়াতাড়ি চল পরিশোধে যাই দেই আমাকে মার্কা কি দিতেছে। আয় চেয়ারম্যান সাহেব মার খাত একটা পাইছেন। তোর চেয়ারে 80 দেখে বোঝা যাইতেছে এবার ভালো একটা মার্কা পাইছি। আর ভালো মার্কাই পামু না কেন, এবার শুনছি মানুষের স্বভাব চরিত্র আর ব্যবহার দেখে মার্কা দেয়। আর আমার যে স্বভাব চরিত্র আর ব্যবহার ওইটা দেখে আমার একটা ভালো মার্কাই দেওয়ার কথা। তো কি মার্কা দিছে আমারে, বাঘ না সিংহ? চেয়ারম্যান সাহেব কুত্তা মার খা। আপনার স্বভাব চরিত্রের লগে মিল আছে তো আছে, লগে আপনার চেহারার লগেও মিল আছে, এটা আপনার লেগে একদম পারফেক্ট মার্কা। কিন্তু চেয়ারম্যান সাহেব পোস্টারের মধ্যে কুত্তা ছবি না দিয়ে আপনি ছবিটা দিতে পারতো, কিন্তু দুজনের ভিতরে কোনো পার্থক্য নেই। তোরে ঠেলা দিয়ে কিন্তু তোর খেলা শেষ করে দিম। তুই জলদি 2000 পিস পোস্টার বিলানের ব্যবস্থা কর। আর আমরা যে জনগণের কাছে ভোট চাইতে আছি, প্রচারণে কোনো ত্রুটি থাকা যাবে না, পুরো কাঁপাইয়া দিতে হইব, কাঁপাইয়া। চেয়ারম্যান সাহেবের সালাম দিন। কুত্তা মার্কায় ভোট দিন, চেয়ারম্যান সাহেব সালাম দিন। কুত্তা মার্কায় ভোট দিন। নানি, ও নানি, আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম আসসালাম। কি দাদা ভাই, কিছু বলবা? নানি, আমি আপনাকে সুযোগ্য চেয়ারম্যান, এইবার এমপি নির্বাচনে দাঁড়াইছি। আপনি আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কায় দিয়ে আমার এমপিতে নির্বাচিত কইরেন। কুত্তার আবার কুত্তা মার্কে বদ দিতে হইব? তা তুমি এমপি হইলে আমাকে সুবিধা কি? নানি, কোন যে সুবিধা নাই কি? আমি যদি এইবার এমপি হইতে পারি না, সমাজে কোনো গরিব মানুষ থাকবে না, সব দিনে মানে এলাকা থেকে দরিদ্রতাই দূর করে দেব। আর এলাকার কাঁচা রাস্তায় কোনো থাকবো না। এটা তো তুই চেয়ারম্যান হওয়ার আগেও কইছিলি। আরে নানি, তখন তো আমি চেয়ারম্যান আসলাম, আমার কাছে অল্প ক্ষমতা ছিল, আমি রাস্তার কাম কেমনে করবো কন? নিজের বাড়ির কাম তো ঠিকই করছো। আরে নানি, আগের কথা বাদ দেন, এইবার খালি আমার এমপি হইতে দেন। এইবার নানি গুলোকে স্পেশাল সুবিধা আছে, এলাকায় যত ধান খেত আছে সব ধান উড়ে খালি এইবার নানি সুপারি গাছ লাগামু, আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, সব গাছ বাদ খালি এইবার লাগামু নানি গুলোকে পান গাছ। অক্সিজেনের অভাবে মানুষ মইরা গেলেও তারপরও নানি গুলোকে কোনো পান সুপারির অভাব থাকবো না। যত যাই হোক আমারটা তো আমি রহিম চাচারে দিমু। ভোট ভোট, কারণ রহিম চাচা কইছে এবার যদি ভোটে জিততে পারে তাহলে প্রত্যেকটা নানিরে আরেকটা করে বিয়া করাইবো। বলবে এবার আমার কাছে, জিতবে এবার রহিম চাচা, রহিম চাচা। কি মজা, বুড়া বয়সে আরেকটা বিয়া। ভোটের আশা বাদ দে, চল ভাই গিয়ে যাই। বুঝে চেয়ারম্যান সাহেব দেন একটা কুত্তা, ওই কুত্তাটা আপনি খাওয়া যদি আদর যত্ন করেন তাহলে আপনি এলাকার মানুষের সামনে একটু ভালো হইতে পারবেন। তুই কথা ঠিক কইছস, তাহলে চল আগে ওই জায়গায় যাই। আয় দেখ এইবার ওরা আমি কেমনে আদর যত্ন করি। আমি যদি বাবা খালি একবার এমপি হইতে পারে, তোরে আমি সকালে আড্ডি খামু, দুপুরে আড্ডি খামু, রাতেও আড্ডি খামু, দেশে যত আড্ডি আছে সব আড্ডি খাই গেলাম। যে আড্ডি খাওয়াইতে খাইতে যদি সমস্ত আড্ডি শেষে যে মানুষগুলো মারিয়ে তারপরে তোরে আমি আড্ডি খামু। আরে ওর থেকে দূরে থাক, অনেক ভয়ঙ্কর, ওরে কামড়টা দিয়ে দিলে পরে বড় কোনো অসুখ হইব না। আমি একটা জনপ্রতিনিধি, আমি একজন চেয়ারম্যান, ভবিষ্যতে এমপি হইতে যাইতে আছি। খালি এলাকার মানুষের দিকে লক্ষ্য রাখলে হইব না, পশু পাখির দিকে একটু লক্ষ্য রাখতে হইব। তাই আমারে এইসব ব্যাপারে তোর সাবধান করার দরকার নাই। আরে বেটা, আমি তো তোরে সাবধান করতেছি না, আমি তো কুত্তারে সাবধান করতেছি তোর থেকে দূরে থাকতে। তুই না কইলি এলাকার মানুষের চোখে আমি ভালো সাজুম, উল্টা দিয়ে আরো বেজ্জতি হইতে আছি। বেজ্জতি ওর কি আছে চেয়ারম্যান সাহেব, আপনার তো ইজ্জতি নাই। কুত্তা ছানছি, এখন আবার হাত ধোয়া লাগ। কুত্তা ছানলে কোনো সমস্যা নাই। তাও তুই ঠিক কইছস। কি কইলি রে তুই? ভোট চাইতে খিদা লাগিয়া গেল গা, যা সিঙ্গারা নিয়ে আয়। তাইলে টেকা দেন। কি কস হুনি নাই কা? সিঙ্গারা আনুম স্যার, টেকা দেন। আরে কি কস জোরে কা, হুনি না। সিঙ্গারার লগে কি কাঁচামরিচ আনুম নাকি কাঁচামরিচ ছাড়া? কাঁচামরিচ ছাড়াই আন, আর আগের বার কাঁচামরিচ বেশি দিয়ে আনছিলি, সকালবেলা ক্লিয়ার হওয়ার সময় পিছনে আগুন ধরে গেছিল। এটা তো আবার ঠিকই শুনছেন, খালি টেকার বেলায় শুনেন না। কিরে 15 সেকেন্ডের প্রতিবন্ধী, তোর কি পোস্টার বিলানো শেষ? চেয়ারম্যান সাহেব পুরোপুরি কমপ্লিট। আর দেখা যায় তুই নতুন আইফোন কিনছস।
হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এটা তো আপনার বোর্ডের প্রচালনা নিয়ে তো কিনছি। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, মাদারীপুর, সুরাতপুর কোনো জায়গায় বাদ রাখি নাই। সব জায়গায় কুত্তা মার্কার প্রচালনা চালাইতাছি। কিন্তু নির্বাচন তো আমি ঢাকায় করতে আছি, আর তুই একা গেছিস লগে করে কেউ নিয়ে যাবি না? আরে চেয়ারম্যান সাহেব, 15 সেকেন্ডের ভিডিও করতে করতে গেছি বোর্ডেলা আর আইছি। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার আমি প্রত্যেকটা পোস্টার ঠিক মতন প্রচালনা করছি। তোর উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে, আর তোর বড় উপরেও। এই চেয়ারম্যান সাহেব, আপনার লে সিঙ্গার আনছি, আর এই যে বড় দেখে একটা কাঁচামরিচ আনছি, ঠিক আছে? এটা আপনি হোগা দেয় চার চারা ঢুকে যাবো। কিরে, তুই কি পোস্টার আসলেই বিলাইছিস? আরে হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি নিজে যা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে বিলাইছি। তাইলে পোস্টার সিঙ্গালাওয়ালার কাছে গেল কেমনে? আসলে চেয়ারম্যান সাহেব, সিঙ্গারাল অনেক ভালো মনে মানুষ, প্রতি কেজি 35 টাকা দিয়ে আমার থেকে কিনা লইছে। এই জন্যই তো কই তোর কাছে আইফোন কেনার টাকা এলো কইতে। আমি বুঝতে পারছি তোরা থাকলে এবার আর আমার এমপিও হইব না, আমার কানকাটা রমজানটি ডাকতে হইব। চেয়ারম্যান সাহেব, কানকাটা রমজানের কাছে গেতে হইলে তো অনেক ফিস পাইবেন কই? ফিসের ব্যবস্থা হয়ে যাইব গা, চল। কাটা রমজান। गली गली तेरी लाहौर जली जियो रे बाहुबली। ওরে মা, সোজাই তো নামতে পারতি, বাপ দেয় এত লাভ দিতে গেছে কেটা। সমস্যা নাই, এমনিও কোনো মিশন পাইতেছিলাম না, তাও একটা কামের অবস্থা হয়ে গেল। কি কাম? আল্লাহর নামে করেন দান। বললে তো আমি মিশন লাইছিলাম। কিন্তু তুই এই সকাল সকাল জঙ্গলে কি করস? ডেঞ্জারাস মানুষরা সবসময় ডেঞ্জারের জায়গায় থাকে। এইসব ডেঞ্জারাস বাদ দে। কত সকাল আগে ধরছি বাসায় টয়লেট নাই, এর লেগে জঙ্গলে রাখতে আইসস। কয় কানকাটা রমজানের কাছে তোরা কি কাজে আইসস? কানকাটা তোর জেম নেই হোক, আঙ্গুর চেয়ারম্যান সাহেব ডাইরেক্ট এমপি বানাইতে হইব। রেলিয়া তুই যা চাবি তাই পাবি। কোনো কিছু লোভ দেয় তোরা কানকাটা দিয়ে কাজ করাইতে পারবি না। তেল আর কি করার, ভাবছিলাম 1 কোটি টাকা আনছি তোর দা কাজ করামু, সমস্যা কি? অন্যজনের দা কাজ করাম নে। 1 কোটি টাকা? আরে আমি তো কইতেছিলাম কোনো কিছু লোভ দেয় কানকাটার দিয়ে কাজ করাইতে পারবি না। টাকা হইলে ওটা আলাদা বিষয়। হন, এই তো গোতা লাইন আইছে। আড্ডির গ্রান পেয়ে গেছে গা। এই যে ধর, সময় মতন কাজটা করিস। কথা দিলাম এইবার এমপি তো চেয়ারম্যান সাহেবই হইব। আর যদি না হয় তাইলে আর কি অন্য কেউ হইব। কি কইল রে? অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আইছে কানকাটা রমজানের কাছে। এবার যেমনি হোক চেয়ারম্যান সাহেবরা আমাকে এমপি বানাইতে হইব। আর এই মিশনে একমাত্র বিশ্বস্ত লোকই হইছো তোমরা, যারা অনেকবারই আমার বিশ্বাস ভাঙছো। কিন্তু কানকাটা ভাই, এই মিশন অঙ্গ কামটা কি? প্ল্যানে এবার চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে খুবই ভালো মনের মানুষ, তাই এলাকার সব মানুষ হ্যারি ভোট দেব। আমি জানি তুই চুই কিছুই দেওয়াস না, আর গুলি লেরও লাগাইতে পারোস না, তারপরও তোর শুট করে হারে টপকে হেলাইতে হইব। ওকে ডান। আর প্ল্যান বি, হ্যাকার প্রতিবন্ধী। আমি জানি তুই ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারোস না, তারপরও তুই বর্তমান সময়ের বড় হ্যাকার। তুই যেটা হাত দিয়ে পারোস না, পাও দিয়ে এই কাম চালাস। আরে এটা হপ, তোর দায়িত্ব হলে তুই পুরো কেন্দ্র হ্যাক করে হেলাবি, আর যত ভোট আইবে সব চেয়ারম্যানের কুত্তা মার্কা ট্রান্সফার করবি। কিরে তোর ল্যাপটপ কই? স্যার কিস্তিতে ল্যাপটপ লইছিলাম, কিস্তির টাকা পরিশোধ করতে পারি না, ল্যাপটপ লয়ে গেছে গা, আর এটা দিয়ে কাম চালাইতে হইব। কি তুই এই কানকাটা রমজানের মিশন তুই মোবাইল দিয়ে কাম চালাবি? কয়েকটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত? টাকা তোর মুখে ছুঁড়া মারি। বেশি না, 1.5 লাখ টাকা দেন। তুই আর একবার ল্যাপটপের নাম মুখে লবি, তোর খেতে এলাই ফোন মাইরে দেবো টান টানা টান টান। নাম আমার কানকাটা রমজান। প্রথমে প্ল্যান এ অনুযায়ী কাজ করবি, কারণ আমি শুনছি চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে খুবই ভালো মনের মানুষ, আর সে সরল সোজা, তাই তারে মারাটা অনেকটা ইজি হইব। আয় চল। এই গরিবের শুটার এদিকে আয়। ওই যে চেয়ারম্যানের বিরোধী দল রহিম চাচা, আমি তোর ইশারা দিলেই তুই 2 চোখ দিয়ে ক্লিয়ার দেখা টার্গেট লক করে হালাবি, আর আমি চিল্লান দিলেই তুই শুট করবি। আমি যতবার চিল্লাম তুই ততবারই শুট করবি। শুট করতে 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 ফাটা ফাটা বানাই হালাবি। ওকে ডান।
আর ভালো হয়েছে তুই এই স্নাইপারের ব্যবস্থা করছিস, মিশন কমপ্লিট করা আরো ইজি হইব। কিন্তু তুই এই স্নাইপারের ব্যবস্থা কেমনে করলি? একদিনে বারা 50,000। আর যদি মিশনে কোনোদিন তোরে স্নাইপার নিয়ে আইতে দেখি, তাইলে তোরে খেতালাই ফোন মারে দেবো টান টানা টান টান, নাম আমার কানকাটা রমজান। আর এমন হইতে পারে গুলি করা নাও লাগতে পারে, কারণ কানকাটা রমজানের মুখের কথাই এক একটা বুলেট। খালি তুই আমার ইশারার অপেক্ষা কর। ওকে ডান। রহিম চাচা, আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ, তাই তোমার বাজনা বাজাইলাম না টান টানা টান টান, নাম কিন্তু আমার কানকাটা রমজান। আর আমাকে চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে দাঁড়াইছে, তাই প্যান্টে মুইতে না দিতে চাইলে নির্বাচনে আগেই পালান। আঙ্গবস্ত লঙ্গি পরে প্যান্টের মধ্যে কেমনে? এই মার ওরে। মুতার কথা আসিল কার আর এখন মুতেকে। আর রহিম চাচা বন্দুকের কি দরকার, আমি তোমার বিয়ের দাওয়াত দিতে এসেছিলাম আপনারে। ওরে কনাই তো ইশারা বুঝবে না, আরে শুটার কানা গুলি কর। এই আমারে গুলি করতে কইছে, এবার খালি আমার কালিশমা দেখ। এই কিলার লক করলাম রহিম চাচার মাথা। কানকাটা রমজান ভাই চিল্লাছে, তার মানে আরো গুলি করতে হইব। অনো চিল্লানি বন্ধ হয়নি, তার মানে আবার আবার কানকাটা ভাই চিল্লায় না, তার মানে রহিম চাচা শেষ। আরে রহিম চাচা না, কান কাটাই শেষ। পেলানের এক্সরে পুনমাইরা দেছে, তোর পুরা কেন্দ্র হ্যাক করে আলাইতে হইব। আর এই কাজ তোর একারই করতে হইব, কারণ ওই শুটারে কইরা দেছে আমার টান টানা টান টান। আমি জানি আপনার নাম কানকাটা রমজান। আজকে পুরা কেন্দ্র হ্যাক করে লাইতে হইব, কিন্তু ওয়াইফাই পাম কই? কারণ ওয়াইফাই হ্যাক করতে হইব, ওয়াইফাই পাসওয়ার্ড পাম কই? অন কারো কাছে জিগাইতে হইব। গর্ত থেকে সূত্র বাইর করে সবাইরে দেয় শাস্তি, গুনি না কোনো ভিআইপি, তাই পাবলিক আম করে ছোট্ট করে একটা নাম দিছে ভিআইপি। অভিজিৎ, আমি নিশ্চিত এই যে কোনো ভেজাল চলতেছে, অনেকক্ষণ যাবত আমি একটা বাজে গন্ধ পাই। আরে স্যার, এই গন্ধ কোনো কিচ্ছু না, আসলে দয়া 3 দিন ধরে গোসল করে নাই শীতে, তাই ওর গগলের নিচের থেকে গন্ধ কইতাছে। আরে না অভিজিৎ, আমি নিশ্চিত এই যে কোনো ভেজাল চলতেছে। ভাই ওয়াইফাই পাসওয়ার্ড জানেন? না, পাসওয়ার্ড জানি না। বুঝতে পারছি, জানেন ঠিকই কইবেন না। আমি পুরা কেন্দ্র হ্যাক করে আলামু, আর ওয়াইফাই পাসওয়ার্ড তো বিলাসী না। পুরা কেন্দ্র হ্যাক করে আলাইবা? দুর্নীতিতে এই জায়গায় চলতেছে। আরে ভাই আমার ধরতেছেন কে ভাই? আমি কি করছি? জন শ্বশুর বাড়ি ধরে নিয়ে বাড়ি দিব দুইটা পিছনে, তখন ঠিকই বুঝবা কি করছো এই জীবনে। ধর আরে ওরে সবার আগে ধরে নিয়ে চল। বাই 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 বাই। যা গরিবের হ্যাকার। চেয়ারম্যান সাহেব সালাম দিন। কুত্তা মার্কায় ভোট দিন, চেয়ারম্যান সাহেব সালাম দিন। কুত্তা মার্কায় ভোট দিন। চেয়ারম্যান সাহেব সালাম দিন। কুত্তা আমার গায়ে ভোট দিন। চেয়ারম্যান সাহেব থাম সালাম দিন। থাম থাম, বুড়া বুড়ি শেষ, এখন স্লোগান বন্ধ কর। আমি জিতুম, কারণ আমার এই কাজ করছে টান টানা টান টান কানকাটা রমজান। থামেন থামেন, এখন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এবার এমপি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনে 1303 ভোট বেশি পেয়ে বদনা মার্কায় রহিম চাচা পাস। পাস করেইনি। তাই বিপরীত দল কুত্তা মার্কা আমাদের চেয়ারম্যান 1404 ভোট বেশি পেয়ে আমাদের চেয়ারম্যান পাস। পাস করেনি। বুঝলাম না, রহিম চাচাই পাস করলো না, আমিও পাস করলাম না, তাহলে এমপি হইলো কেডা? এবারের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছে জাতীয় চামচা। জাতীয় চামচা? এইটা আবার কেডা? জাতীয় চামচার শুভেচ্ছা ও স্বাগতম। চামচা তুই? হ আমি।
তোরে না সিআইডি ধরে নিয়ে গেছিল? আরে চেয়ারম্যান সাহেব ওইগুলো সব আমার প্ল্যান আছিল। যেদিনকা থেকে আমি চামচা হিসেবে আইছি ওই দিনকা থেকে মনে মনে ঠিক করে রাখছি যে এমপি দেবার আমি এমু। এই জন্যই তো আপনার সকল ব্ল্যাক মানি সেটিতে আমি রেট দেওয়াইছি, আর আপনার সমস্ত কালো টাকা জনগণের মাঝখানে বিলাইয়া এখন আমি এলাকার এমপি। আরে আমার বউগুলার কি অবস্থা হইব, আমার প্রত্যেকটা জেলা একটা করে বউ। চেয়ারম্যান সাহেব হকন না কে আমার 64টা জেলা 3 টাকা মারি হাজার থেকে ফসকা গেল। আমার 64টা জেলায় 3 নগরা শাহবাগী সব শেষ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আপনার ভাই ব্রাদার কাছে। আর ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর গাইস এই ভিডিওটা বানাইতে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে, তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার প্রতি ভালোবাসা দিলাম। আসসালামু আলাইকুম।